হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদেরকে নবম শ্রেণীর কোষে দেখে 1.3-এর অঙ্ক শেখাবো। এই 1.3-এর অঙ্কে আমাদেরকে প্রথমে শিখতে হবে বাস্তব সংখ্যার স্বতঃসিদ্ধ নিয়ম। স্বতঃসিদ্ধ নিয়ম অনুযায়ী আমরা তিনটি বাস্তব সংখ্যা এ বি সি নিয়ে বাস্তব সংখ্যার প্রধান নিয়মগুলি যাচাই করব। প্রথম নিয়ম আছে। প্রথম নিয়মে আমরা যেমন ধরো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু লিখতে পারি এ প্লাস বি প্লাস সি। এটা হলো যোগের সংযোগ নিয়ম। যোগের সংযোগ নিয়ম। দুই, এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ। এটাকে বলবো যোগের বিনিময় নিয়ম। এখানে এ প্লাস বি ছিল, পরে আমার হয়েছে বি প্লাস এ। একই কথা, শুধু জায়গাটা চেঞ্জ হয়েছে, তাই এটা বিনিময় নিয়ম। তিনে হবে এ গুণ বি গুণ সি ইকুয়াল টু, একে আমরা লিখতে পারি এ গুণ বি গুণ সি। গুণের এটা হচ্ছে গুণের সংযোগ নিয়ম। গুণের সংযোগ নিয়ম। চার, চারে আছে এ গুণ বি ইকুয়াল টু বি গুণ এ। এটা গুণের বিনিময় নিয়ম। নিয়ম এখানেও বিনিময় হয়েছে জায়গাটা। এ ইন্টু বি প্লাস সি, একে আমরা লিখতে পারি ইন্টু করে এ বি প্লাস এ সি, এবং এ প্লাস বি ইন্টু সি সমান সমান এ সি প্লাস বি সি। এটাকে বলবো বিচ্ছেদ নিয়ম। বিচ্ছেদ নিয়ম। কারণ দেখো, এখানে প্লাস আকারে ছিল, এ বি এর সঙ্গে বি প্লাস সি একসঙ্গে ছিল। এটা গুণ হয়ে গিয়ে আলাদা আলাদা হয়ে গেল, বিচ্ছেদ হয়ে গেল। এ বি প্লাস এ সি, এর সঙ্গে বি গুণ করলাম, এ বি হলো, প্লাস এ সির সঙ্গে এর সঙ্গে সি গুণ করলাম, এ সি হয়ে গেল। এটাও তাই। এবার 6, এ যোগ শূন্য সমান সমান এ, এবং 0 যোগ এ সমান সমান এ। শূন্যকে যোগের, এখানে শূন্যকে যোগের এক সম উপাদান বলে। যোগের এক সম উপাদান বলে। পরেরটা, এ গুণ 1 সমান সমান এ, এবং 1 গুণ এ সমান সমান এ। 1 কে গুণের এক সম উপাদান বলে। গুণের এক সম উপাদান বলে।
নাম্বার 8, a প্লাস মাইনাস a ইকুয়াল টু 0 এবং মাইনাস a প্লাস a ইকুয়াল টু 0। এখানে কি হয়েছে, প্লাস প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে গেলে প্লাস এর থেকে মাইনাসে মাইনাস করলে 0 হয়, আবার মাইনাস এ থেকে এখানে প্লাস এ আছে, দুটো মাইনাস করলে 0 হয়। এখানে এ কে যোগের সাপেক্ষে এর বিপরীত উপাদান বলা হয়। এ কে যোগের সাপেক্ষে এর বিপরীত উপাদান বলে। 9, বলেছে a ইন্টু 1/a ইকুয়াল টু 1 এবং 1/a ইন্টু a ইকুয়াল টু 1। এখানে দেখো 1/a ইন্টু 1/a, এ কেটে যাবে, থাকবে 1। আবার এটাকে 1/a যদি ঘুরে জায়গা পরিবর্তন করে দিই, 1/a ইন্টু a লিখি, তাহলেও a কেটে গেলে থাকবে 1। তাহলে যদি a নট ইকুয়াল টু 0 হয়, 0 হয়, তাহলে এখানে কি হবে, এখানে হবে 1/a কে গুণের সাপেক্ষে গুণের সাপেক্ষে এর বিপরীত উপাদান বলা হয়। তাহলে গুণের সাপেক্ষে তাহলে 1/a কে গুণের সাপেক্ষে এর বিপরীত উপাদান বলে। এই নিয়মগুলি হলো স্বতঃসিদ্ধ নিয়ম। এবার আমরা সরাসরি অঙ্কে চলে যাব, 1.3 অঙ্কে। তাহলে এখানে প্রথম আছে এক দাগে আছে ভাগ না করে নিচের কোন সংখ্যাগুলির দশমিকে বিস্তার সসীম হবে লিখি। এবার দশমিকে বিস্তার সসীম হতে গেলে আমাদের দুটি নিয়ম মেনে চলতে হবে, মানে একটা হলো অসীম হবার নিয়ম আর একটা হলো সসীম হবার নিয়ম। কখন সসীম হবে, যখন দেখো আমি লিখে দিচ্ছি, p/q মূলদ সংখ্যাদের দশমিক বিস্তার সসীম বিস্তার হবে যদি কিউ এর উৎপাদক কেবলমাত্র 2 এবং 5 হয়। তাহলে p/q মূলদ সংখ্যাদের যদি তখনই p/q মূলদ সংখ্যাদের দশমিক বিস্তার সসীম হবে যদি কিউ এর কিউ এর উৎপাদক কেবলমাত্র 2 এবং 5 হয়। আর অসীম বা আবৃত দশমিক বিস্তার হবে
অসীম বা আবৃত দশমিক বিস্তার হবে যদি কিউ এর উৎপাদক 2 ও 5 ভিন্ন অন্য কোনো উৎপাদক থাকে। এখানে দেখো, এখানে হলো একদম বলেছে 1780। তাহলে এখানে কিউ 80, কিউ ইকুয়াল টু 80 এর 2 ও 5, 2 ও 5 দুটি উৎপাদক আছে। দুটি উৎপাদক, দেখো 2 দিয়েও 80-কে ভাগ করা যায়, 40 দুগুণে 80, আর 5 দিয়েও 80-কে ভাগ করা যায়। তাহলে এটা কি বিস্তার হবে? এটা হবে সসীম বিস্তার। তাহলে 17/80 এর সসীম দশমিক বিস্তার পাওয়া যাবে। সসীম দুই দাগে বলেছে 13/24। তাহলে কিউ ইকুয়াল টু 24 ইকুয়াল টু, এটাকে আমরা লিখতে পারি 2 কিউব 2 টু দি পাওয়ার কিউব ইন্টু 3। এখানে দেখো, এখানে হলো 2 এর সঙ্গে আবার 3ও রয়েছে, 2ও উৎপাদক আছে, আবার 3ও আছে। তাহলে এটা কি বিস্তার হবে? এটা অসীম দশমিক বিস্তার হবে। 13/24 অসীম তিন দাগে বলেছে 17/12। তাহলে কিউ ইকুয়াল টু 12 সমান সমান আমরা লিখতে পারি 2 স্কোয়ার ইন্টু 3, 2 দুগুণে 4, 3 4-এ 12। তাহলে এটা কি হবে? 2 পেয়েছি, 2 এর সঙ্গে আবার 3ও পেয়েছি, তাহলে এটা হবে অসীম দশমিক বিস্তার। অসীম চার। ষোলো বাই 125, 125। তাহলে কিউ ইকুয়াল টু 125 সমান সমান 5 কিউব। তাহলে 5 কিউব, এটা 5 আছে যেহেতু, তাহলে এটা হলো সসীম দশমিক বিস্তার।
5 দাগ। 5 দাগে বলেছে 4 এর 35। কিউ ইকুয়াল টু 35 ইকুয়াল টু 5 গুণ 7। যেহেতু এখানে উৎপাদক 5-এর সঙ্গে 7 রয়েছে, তাই এটা অসীম দশমিক বিস্তার হবে। এবার দুইয়ে বলেছে নিচের প্রত্যেক সংখ্যার দশমিক বিস্তার করো ও কি ধরনের দশমিকে বিস্তার পাবো লিখি। তাহলে প্রথমে 1 দাগে আছে 1-এর 11। 1-এর 11। এবার 11কে দিয়ে 1কে ভাগ করব। পয়েন্টের জন্য একটা শূন্য গেল না, ভাগ তাহলে একটা শূন্য, একটা শূন্য পেলাম। তাহলে 9-11 99 হলো। 99 100 থেকে বিয়োগ করলে 1 হবে। আবার গেল না, আবার একটা শূন্য পেলাম। পয়েন্টের জন্য একটা শূন্য পেলাম, গেল না বলে ভাগ করলে একটা শূন্য, আবার একটা শূন্য নিলাম। 9 99 1। পয়েন্টের জন্য একটা এখানে শূন্য পেয়েছি, কিন্তু 11 থেকে ছোট হয়ে গেছে, ওই জন্য ভাগ করলে একটা শূন্য বসিয়ে আর একটা শূন্য নেব, তারপরে 9 আসবে 99। আবার দেখো এরকমই আসতে থাকবে। তাহলে 1-এর 11 সমান সমান 0.0909009। এইভাবে যেহেতু আসবে, এটা হয়ে যাবে একটাই আবৃত দশমিক সংখ্যা। 0 বারবার আসছে, 9ও বারবার আসছে, 0 9 বারবার আসছে, তাই 0 আর 9-এর উপর আবৃত দশমিক হবে। এবার 2 দাগ। 2 দাগ। 2 দাগে বলেছে 5-এর 8। 6টা 48। 2 পয়েন্টের জন্য 0, 8 দুগুণে 16, 4 পয়েন্টের জন্য 0 পাবো, 5 8 40। তাহলে এটা দেখো এখানে ভাগশেষ 0 হয়ে গেছে। তাহলে ভাগশেষ 0 হয়েছে মানে এটি একটি, তাহলে 5-এর 8 একটি সসীম দশমিক বিস্তার। তিন দাগ। 3 দাগে বলেছে 3-এর 13। এবার 13কে দিয়ে 3কে ভাগ করব।
13 দুগুণে 26, 4, পয়েন্টের জন্য 0, 3 13 39, 1, 0 পেলাম। 10-এর থেকে 13 বড়, তাই ভাগফলে একটা 0 নিয়ে আর একটা 0 নিলাম। তাহলে এখানে হবে 7 13 91, 9 আসছে, পয়েন্টের জন্য 0, 6 13 78, 12 আসছে, পয়েন্টের জন্য একটা 0, 120 এসছে। এবার 9, 9 13 117, 3। এবার আবার পয়েন্টের জন্য 0 নিলাম, 13 30, সেই প্রথম থেকেই আবার আসবে, মানে আবার এই সংখ্যাটা রিপিট হবে। পয়েন্ট মানে 2 3 0 7 6 9 এভাবে আসতে থাকবে। তাহলে আমরা এটাই একটি অসীম দশমিক বিস্তার পাওয়া যাবে। এটি একটি অসীম দশমিক বিস্তার। অসীম দশমিক বিস্তার। এটা সমান কি হবে? এটা হলো একটি আবৃত দশমিক, যেহেতু 30-এ আবার ফিরে এলো, এই সংখ্যাগুলোই আবার হবে। তাই এখানে লিখে দিতে পারি আমরা 13 ইকুয়াল টু 0.2307669। এটা আবৃত দশমিক হবে। তাহলে 4 দাগ। 4 দাগে বলেছে 3 পূর্ণ 1-এর 8। 3 পূর্ণ 1-এর 8। 3 পূর্ণ 1-এর 8কে আমরা লিখতে পারি 3 যোগ 1-এর 8 সমান সমান 3। 1-এর 8কে যদি আমি ভাগ করি তাহলে আমাদের কি হয় দেখো এখানে। 1-এর 8 0.08 8, 2 0, 8 2 16, 4 0 পাবো, 5 40। তাহলে এটা সমান আমরা লিখতে পারি 0.125 সমান সমান 3.125। তাহলে এটা দেখো, এটা মিলে গেল, কোনো ভাগশেষ থাকলো না, তাহলে এটা সসীম দশমিক বিস্তার। অর্থাৎ 3 পূর্ণ 1-এর 8 একটি সসীম দশমিক বিস্তার। 5, 2-এর 11, 11,
আবার সেই একই সংখ্যা আসছে, তাহলে পরপর 1 8 1 8 করেই আসবে, তাহলে এটা অসীম দশমিক বিস্তার হবে না, এটা হবে অসীম দশমিক বিস্তার। এটা আবৃত দশমিক বিন্দু, দশমিক সংখ্যা হবে 1 8, তার মানে 1-এর উপর পৌনঃপুনি, 8-এর উপর পৌনঃপুনি। এবার আসছি 6 দাগে। 6 দাগে বলেছে 7-এর 25। শূন্য, তাহলে এখানে আসবে 25 দুগুণে 50, শূন্য, 8 25 200। তাহলে এটি মিলে গেল, এটি একটি সসীম দশমিক বিস্তার। এবার পরের প্রশ্নে যাবে। পরের প্রশ্নে বলেছে 3 দাগে বলেছে নিচের প্রতিটি সংখ্যা পি বাই কিউ আকারে প্রকাশ করি, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0। তাহলে 3-এর 1 দাগ, 0.3 পৌনঃপুনি। এবার সমান সমান আমরা এক্ষেত্রে কি করতে পারি, যার উপর আবৃত দশমিক থাকবে সেই সংখ্যাটাকে উপরে লিখবো, মানে ভগ্নাংশ চিহ্নের উপরে লিখবো। আর যে কটা সংখ্যার উপর আবৃত দশমিক থাকবে সে কটা 9 পাবো। এখানে যেহেতু আমার দশমিকের পরে 3 আছে, 3 লিখলাম, সংখ্যাটি লিখলাম। এবার একটা সংখ্যার উপরে আবৃত দশমিক আছে, তাই একটা আবৃত সংখ্যার জন্য একটা 9 পেলাম। এটা কাটাকাটি করবো, 3 ওকে 3, 3 3 9 সমান সমান 1-এর 3। 2-এ বলেছে 1.3 করে আবৃত দশমিক সমান, এটা তাহলে লিখবো 1 যোগ, এটাকে লিখতে পারি 1 যোগ 0.3 আবৃত দশমিক, তাহলে সমান সমান এটাকে লিখতে পারি 1 যোগ, এটা যেহেতু 3 হবে উপরে, একটা সংখ্যা 3-ই আছে, 3 লিখলাম পয়েন্টের পরে, আর এই একটা আবৃত সংখ্যা আবৃত দশমিকের জন্য একটা 9 পেলাম। তাহলে এটা কাটাকাটি হয়ে যাবে, এটা সমান সমান আমরা পাবো 1 যোগ 1-এর 3 সমান সমান 3 যোগ 1 সমান সমান 4-এর 3। পরের কোশ্চেনে যাব। পরে আছে 0.54 করে আবৃত দশমিক। তাহলে এক্ষেত্রে কি করতে হয়, দেখো এখানে
দশমিকের পরে যে কটা সংখ্যা আছে সেই সংখ্যাটা লিখতে হয়। সেই সংখ্যাগুলো লিখবো আমরা। 54 আছে, দশমিক আর আবৃত দশমিক বাদে 54 আছে। 54 থেকে বিয়োগ করতে হবে যে সংখ্যাটার উপর আবৃত দশমিক নেই। তাহলে যে সংখ্যাগুলোর উপর আবৃত দশমিক থাকবে না সেটা বিয়োগ করতে হবে। এখানে 5-এর উপর আবৃত দশমিক নেই, তাই 5 বিয়োগ করব। এবার আবৃত দশমিক যে কটার উপর আছে সে কটা 9 পাবো, একটার উপর আছে একটা 9 পাবো। আর যে সংখ্যার উপর নেই, যে সংখ্যাগুলোর উপর থাকে না, সে কটা শূন্য পাবো। এখানে আমার একটা সংখ্যা আছে আবৃত দশমিক ছাড়া, তাই একটা শূন্য পাবো। এটা উত্তর। 4 দাগ। 0.34, 3-এর উপর আবৃত দশমিক, 4-এর উপর আবৃত দশমিক। তাহলে এখানে আমরা ভগ্নাংশের চিহ্ন দেব, দিয়ে সংখ্যাটাকে পুরো লিখবো 34। আর নিচে হবে, দেখো এখানে আবৃত দশমিক দুটোর উপর আছে, আর কোনো আবৃত দশমিক ছাড়া কোনো সংখ্যা নেই, তাই আমরা শুধু আবৃত দশমিক দুটোর জন্য দুটো 9 পাবো। 5 দাগ। 5-এ কি বলেছে 3.144 সমান সমান, তাহলে আমরা লিখবো 3 যোগ 0.114, দুটোর উপর আবৃত দশমিক আছে। তাহলে এখানে আমরা কি করতে পারি, 3 যোগ উপরে যাবে 14, আবৃত দশমিকটাকে ভাঙাবো, দুটোর উপর আবৃত দশমিক আছে তাই দুটো 9 পাবো, সমান সমান 3 পূর্ণ 1499। এবার আমরা 6 দাগ করব। 6-এ বলেছে 0.17 আবৃত দশমিক শূন্য সমান সমান, এখানে হবে কি, এখানে হবে মোট সংখ্যাটা আমরা লিখবো, মানে 17 লিখবো, এর থেকে বিয়োগ করব যেটার উপর আবৃত দশমিক থাকবে না সেটা। তাহলে 1-এর উপর নেই, 1 লিখবো। আর আবৃত দশমিক কটার উপর আছে, আবৃত দশমিক একটা সংখ্যার উপর আছে, তাহলে একটা 9 পাবো। আর এখানে একটা সংখ্যার উপর নেই, তাই এই সংখ্যাটার জন্য একটা শূন্য পাবো। 16/90, 2 দিয়ে কাটাকাটি যাবে, 8 দুগুণে 16, 45 দুগুণে 90, 8-এর 45। পরের অঙ্কে চলে যাব আমরা। পরে হলো 7 দাগ। 7 দাগে বলেছে 0.47 পৌনঃপুনিক। তাহলে এখানে সব সংখ্যাগুলো লিখবো, 47 বিয়োগ, এখানে 4-এর উপর পৌনঃপুনিক মানে আবৃত দশমিক নেই, তাই 4 বিয়োগ করব। নিচে একটার জন্য 9 পাবো, একটা আবৃত দশমিক আছে তাই একটা 9 পাবো, এটাই নেই তাই একটা শূন্য পাবো। 43-এর 90। 8 দাগ। 0.54, 5-এর উপর আবৃত দশমিক, 4-এর উপর আবৃত দশমিক। তাহলে এখানে কি আসবে, 54 লিখবো, নিচে দুটো 9। তাহলে দেখো 9 দিয়ে কাটাকাটি যাবে, 6 নং 54, 9 11 99, সমান সমান 6-এর 11।
পরে আসছে 9 দাগ। 9 দাগে আছে 0.001 আবৃত দশমিক পড়ছে এই 0 থেকে এই 1 পর্যন্ত। দেখো, দুটো আবৃত দশমিকের মাঝের সংখ্যাগুলোই আবৃত দশমিক না দেয়া থাকলেও আমাদেরকে বুঝতে হবে যে এই মাঝের সংখ্যাতেও আবৃত দশমিক চিহ্ন আছে। তাহলে আমরা এখানে পাবো, এখানে সংখ্যা আছে 1, তাহলে বাঁদিকে শূন্যর আমাদের কোনো দাম নেই, তাই আমরা এখানে শুধু 1 লিখবো। এবার দেখো, আমি বললাম যে দুটি আবৃত দশমিক সংখ্যার মাঝের যে সংখ্যা, সেই সংখ্যাগুলিতেও আবৃত দশমিক সংখ্যা থাকে। তাহলে এখানে এই দুটোতে তো আবৃত দশমিক আছে, এটাতেও আছে, তাহলে মোট আমার 3টি সংখ্যা। মোট 3টি সংখ্যার জন্য আমি 3টে 9 পাবো। এবার 10 দাগ। 10 দাগে আছে 0.163। এখানে 1-এর উপরও আবৃত সংখ্যা, 3-এর উপরও। তাহলে এখানে লিখবো 163। নিচে থাকবে, যেহেতু এটা মাঝে আছে, দুপাশে দুটো আবৃত দশমিক আছে, তাই 3টেই আবৃত দশমিক আছে ধরবো আমরা। তাহলে 1, 2, 3, 3টে 9 পাবো। আচ্ছা, আজ এই পর্যন্তই থাকবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো।